তবে চলেছে অনেক কই আছস হ্যাঁ Ada sok-sok hai kala lese. সুযোগ ভাবে চলেছে Hai dekat lese. Ame ko স্বপ্ন যখন বড় হয় তখন জীবনের ঝুঁকিটাও যেন বেড়ে যায়। এই ভিডিও দেখার পরে মনে হয় প্রবাদটি যেন আসলেই জীবনের সাথে মিলে যায়। একটু ভালো জীবনের আশায় এভাবেই হাজার হাজার মানুষ পাড়ি দিচ্ছে লিবিয়া থেকে ইতালির পথে। তবে ঠিক একইভাবে দিতে হচ্ছে অনেকের তাজা প্রাণ। গতকাল 18 জন বাংলাদেশি এই লিবিয়া সমুদ্রে প্রাণ হারায়। সেখান থেকে মাত্র একজন বাঙালি বেঁচে ফিরেছে। বড় ভোট দেওয়ার কথা, কিন্তু আমরা বড় ভোট শিপ দেওয়ার কথা শিপ দেয় নাই। প্রতারণা করে আমরা হাওয়ার ভোট দিছে। কোনো জিপিএস ট্র্যাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। বলছে যে সোজা চলে যাও, এরকম বলে ধাক্কা মানে বাসায় গেছে সোজা চলে যাও। সোজা চলে গিয়ে আমরা কোনো কুলকিনারা পাই নাই। 6 দিন 6 রাত আমরা শুধু রাউন্ড দিছি। রাউন্ড সাগর তো বিশাল বড়, আমরা কোনো কিছু পাই নাই, কোনো হেল্প পাই নাই। আজ সকালে উদ্ধার হয় এই বাংলাদেশি নাগরিক। তিনি হয়তো তার ভাগ্যের বদৌলতে নিজের জীবন নিয়ে ফিরে এসেছে। ফিরে আসতেই তিনি বর্ণনা দেন ভয়াবহ লিবিয়া থেকে ইতালি ভ্রমণের অভিজ্ঞতা। আমরা বাঙালি ছিলাম 38 জন। আজিজ দালাল বাড়ি সিলেট, এর ছিল 8 জন। 8 জনের মধ্যে 3 জন বেঁচে আছে, 5 জন মারা গেছে। আর জসিম দালালের ছিল 30 জন। 30 জনের মধ্যে কয়জন বেঁচে আছে সঠিক জানি না, মানে আমরা মোট বাংলা 21 জন বেঁচে আছি। এর শেষ আসলে কোথায়? বাংলাদেশের দালালের খপ্পরে পড়ছে হাজার হাজার যুবক। ভালো জীবন যাপনের আশায় এভাবেই প্রাণ হারাচ্ছে শত শত যুবক। এই ক্ষতি আসলেই বেশ মর্মান্তিক। 38 জনের মধ্যে 18 জন মারা গেছে, আর বাকি লোক বেঁচে আছে। আমরা বাকি লোক বেঁচে আছি। আর সুদানি ছিল 5 জন, 5 জন বেঁচে আছে। সুদানি ড্রাইভার আমরা রিকোয়েস্ট করছিলাম, একটা গ্যাসের পাম্প থেকে গেছিল সাগরে। বলছিলাম যে আমরা মরার চাইতে এখানে একটা আশ্রয় নেই, আমরা হেল্প করেন। হ্যাঁ কয়ার নিলে নাকি আর গুলি করে মেরে নেব, এই জন্য হ্যাঁ বিরাই নেই। আরও বিভিন্ন অনেক শিপ পাইছি, শিপের পিছিয়ে আমরা তুলছি, কেউ হেল্প করে নাই। আমরা 26 তারিখ রাত্রে রেস্কিউ টিমে আমাদেরকে উদ্ধার করছে। আর 10 মিনিট পরে আমরা যদি উদ্ধার হইতাম, ঝড় তুফান বৃষ্টি চালাইছিল, 10 মিনিট লেট হলে আমরা সবাই মারা গেলাম বলে।